সবচেয়ে বড় শত্রু। শুয়ে বইসে বইসে শুয়ে জীবন পার করা যায়, কিন্তু কোনো মহৎ কাজ করা যায় না। ঠিক, সঠিক, বেঠিক। শুয়ে বসে মহৎ কাজ হয় না, অসৎ কাজ হয়। আইল সেবনা একখান মানুষ স্বাভাবিক মানুষের থেকে 40 ভাগ পিছায় পড়ে। একদম ঠিক, একেবারে সঠিক, একেবারে বেঠিক। পিছিয়ে পড়লে পরে মানুষ আর পশুর মধ্যে কোনো তফাৎ নাই। অন্টুরে এই ফ্যানটা সাইডে দিয়ে তো গরমে তো বাঁচতে পারতেছি রে। ঠিকই কইছে, গরমে গা জ্বালা করতেছে, পড়ায় ডিস্টার্ব হচ্ছে। ডিস্টার্ব কমায় দিতেছি। মন্টু, আমার মুকুটটা নিয়ে আয় তো রে। এই না কি জানে? ও দাঁড়াও, ডিস্টার্ব তোমার কোথায়? আরে আপনি ভাই বাস স্টেশনটা কোন দিকে কতি পারেন? কতি পারবো না, কারণ নিজের গ্রাম নিজের স্টেশন, তাই বাস স্টেশন যাতে সোজা গিয়ে নাক বরাবর গিয়ে। আচ্ছা, আপনার নাকে কি হয়েছে? আরে দূর মিয়া, নাকের কথা কতিছেন? জানকে নিয়ে পালাই এসেছি, সিটাই ডের। কুকুর তারা করেছে নাকি আপনার? কুকুর তারা করিছে তো পরে আগে করেছিল আপনাকে ওই যে মধু ব্যাপারী সাহেব, মুগু নিয়ে তারা করেছে। কিসে দৌড়াবার কালে কুকুর উৎসাহ পায়, আমারে দৌড়াইছে, আমিও দৌড় দিচ্ছি। তা দোষ কার, মধু ব্যাপারী না কুকুরের? অপরাধ আমার। ওই যে 3 কুইডের মাঝখানে গিয়ে ঢুকিয়েছি, তাগির সংস্পর্শে আইসে আমিও। ওই যে মই মুরব্বী একান কথা কয় না, সঙ্গ দোষে লোহা ভাসে। এখন যান তাড়াতাড়ি বাস স্টেশন যান, নাহলে আরো তারা খাবেন। যান ভাই যাই। তখন কইছিলাম বয়স হয়েছে, নালি পরে ধরে ফালাইতাম, পিটায়া ভূত ছুটাই দিতাম। যে দৌড় মারছে ভুয়াজি, হেতের ভূত তো আসলে ছুটি গেছে। হেতের বাক্সা পেটা কেতা বালিশ ব্যাগ তুই চলে গেছে, আর হেতের এই যে দৌড়াই আন্নের কলকব্জ তো লড়ে গেছে। দৌড় যখন শুরু করেছি আর থামতেছি না। 3খান ভূত তো আমার ঘরের ভিতরে আমি পালতেছি। অগেরে আগে সিধে করি, তারপর আমি দৌড় থামাবো। আল্লাহ রে আল্লাহ, এরম না হয় 3জন মিয়া ভাই, এতে কো হিসে দিয়ে হাগল সার সারি দিলেও হেতেরা লড়ি চড়ি উঠতো না, খালি হতেই থাকে হারা দিন বড়ি। মন্টু, জি ভুয়াজি, আমারে ওঠা। উঠেন। কাগজ কলম নিয়ে আয়, একখান চিঠি লিখতে হবে। আনে অ্যান্টেনার মতো বইতে না আইতেছে। চিঠি লিখবো। ডিস্টার্ব দিতেছে। কাঁচা ঘুম এসেছিল মাত্র। কোন বাড়িতে যাবেন? ভুল বাড়িতে আইসেছেন। আইসেই যখন পড়িছেন দেখে যান। আমি ভুল বাড়িতে আসিনি, এখানে থাকতে এসেছি। গেটটা ভিড়ায় দে। চাচা, শরীরটা কেমন এখন? শৈল দিয়ে কি হবে রে মা, মনকেন তো পোষ মানাতে পারছি নে। চলে যাবার জন্য মনটা ছটফট করতেছে। কোথায় চলে যেতে চান? আমার হিসাব গুটিয়ে নেওয়ার সময় উপস্থিত হয়েছে রে মা। অনেক তো রঙ্গ করেছি এই দুনিয়ায়, এখন পরপারের জন্য রেডি হচ্ছি। চাচা, আপনি আরো অনেক দিন বাঁচবেন, আর এত তাড়াতাড়ি চলে যাবেন বললেই হলো? যতই শিকড় ছাড়ুক না কেন,
গাছকে তো একদিন মরতেই হবে। আমাকে দিনরাত একখান চিন্তায় কুড়ে কুড়ে খাচ্ছে। আমার চোখ বোঝার পর ওই তিনখান পাঠার কি হবে? আমার সহজ সরল সওয়াল তিনখান। মাঝে অগেরে গ্রাম থেকে দূর দূর করে তাড়িয়ে আমার সব সম্পত্তি লুটে পুটে খাবে। আমার মন বলছে এরকম কিচ্ছু হবে না। ডাক্তার কবিরাজ তো কোনো কিছু শোনাতে পারেনি, তুমি একমাত্র আশার বাণী শুনিয়েছ। তোমার মুখে ফুল চন্দন পড়ুক। বড় মিয়া ভাই, মাঝে মিয়া ভাই, ছোট মিয়া ভাই। হ্যাঁ মন্টু, যে আমাকে বাড়িতে আসিস মাইটা কি ডারে? ফুয়াজির কেমন অজ্ঞা আত্মীয়র বেড়ি। আব্বার আত্মীয় মাইনে তো আমাকে আত্মীয়, তাই নি? দে হেতের লাগে আয়ও লতায় পাতায় আরোগ্যের সম্পর্ক খুঁজে বের করছি। এ স্যাংরা তো চরম বিয়া দেবো। এই তো একটুখানি একটা সওয়াল, তো ওই মাইয়ের সঙ্গে তো সম্পর্ক বাইর করে কিরম বাদিল? হ্যাঁ আমি বের করছি নি, আল্লাহর দিকের মিলাই দিছে। তোকে যেখান জিজ্ঞেস করি সেইখান বল। হাবি যাবি বইকে তো তুই কথার নকশার কারণ পাল্টাই দিচ্ছিস। বাসাল গনেকা, বিয়াদব কোনেকার। দুষ্টু কোনে। আরে জিগান কিলে তাহলে, আরে জিগাই টিকে উত্তর বাইর করি, এখন যা খুশি তাই কম। মন্টু, মন্টু, আই হেতে করে ব্রেক দেই রে। এটা ব্রেক না, ব্রেকফাস্ট দিচ্ছ ওদেরকে। ফার্স্ট কোনাই হেতেরা যেরুম করে গিলে হেরুম গতিতে দান বুনি দান গড়েও তুলি লন যায়। এই যে তো হেতে গেলে ব্রেক ফাস্ট নো, ব্রেক স্লো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, চাচা তোমাকে ডাকছে, আমি এখানে আছি। আপনারা কবে থেকে অসুস্থ? মানুষ চোখে যা দেখে তাই বিশ্বাস করে, ভেতরেরটা বোঝার চেষ্টা করে না। মানে? এই যে আপনি আমার এই দুটোর সাথে শুয়ে থাকতে দেখে ভাবিছেন আমি নিজেই অসুস্থ, তাই না? আসলে বড় ভাই হিসেবে অসুস্থ দুই ভাইয়ের পাশে থাকা নিজের দায়িত্ব মনে করেছি, সেই জন্যই ওকে সঙ্গ দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তো আপনি একটু নিজ হাতে খাওয়ালে সেটা আরো ভালো হতো না, আরো তাড়াতাড়ি সুস্থ হতো না ওরা। বড় প্রথমেই খাবার তুলে দিতে চাইছিল, ছোটগুলো থাক, বড় বলে একটা সম্মান আছে না? না মেজো, আমি এখন করছি। বড় যদি আমাকে ওই অসুস্থ মুখে খাবার তুলে দেয় না, আমাকে রোগ ভালো হতে বেশি সময় লাগবে না। বাহ, আপনাদের তিন ভাইয়ের মধ্যে এত ভালোবাসা দেখে আমার না খুব ভালো লাগছে। বড় তারা করে খাবার তুলে দাও, নাহলে মাছি ডুববো। নাম খান কিন্তু জানা হলো না। সাগর। এই বড়, আমি তো কলার নাম জিজ্ঞাসা করিনি, ম্যাডামের নাম জানতে চাইছি। এই খাবার মুখী নিয়ে এত কথা কইস না তো, চিবই চিবই খা, বিষম খালি কিন্তু একেবারে গলায় দম আটকে মরে যাবি নি। না বড়, হাজার হলে তো আত্মীয়, নাম ধাম জানা তো কর্তব্যের মধ্যেই পড়ে, তাই না রে মেজো? আমার নাম জয়া। আমি আজুল ব্যাপারী, বুঝেছেন? আমি এগের সবার বড়। এই এখন পর্যন্ত ফরজ কামটা করা হয়নি। কি জন্য জানেন? ওই যে ওদের দুইজনের দায়িত্ব তো আমি নিছি, ওদের ভালো মন্দ করা দেখাচ্ছে। আমার আঙ্গুলো খায় বলাচ্ছিস। ভুল হয়ে গেছে, খাওয়ার করতে পারি নাই, অসুস্থ মানুষ না। আমি তাজুল ব্যাপারী। আমি মাজুল ব্যাপারী। বাহ, আপনাদের নামেও তো বেশ মিল। হ্যাঁ ঠিকই বলেছেন, আমাদের তিনজনের মধ্যে চরম মিল। এই আমার কামড় দিস নে।
কি করতেছেন? আপনি এখানে উঠে এসেছেন? কি করছেন? উঠে না আসলে কি আমি উড়ে আসিছি? না না না, মানে হঠাৎ করে আপনাকে দেখবো আশা করিনি। যাই হোক, কেমন আছেন? এই অসুস্থ মুখগুলো দেখতে দেখতে না চোখের একদম ব্যারাম হয়ে গেছিল। আপনি আসিছেন, একেবারে প্রাণ ফিরে পাইছি। তা কি করতেছেন? তেমন কিছু না, এই বই পড়ছিলাম। ও, লেখাপড়া করতেছেন? ভালো ভালো ভালো, লেখাপড়া করা কিন্তু খুব ভালো। আমি আপনার কাছে কেন আসিছি জানেন? কিসের জন্য? এই যে আপনি আমাদের বাড়ি বেড়াতে আসিছেন, আমাদের গ্রাম খেন আপনারে ঘুরে দেখানো তো আমার দায়িত্ব মনে করতেছি। সমস্যা নেই, আপনাকে কোনো কষ্ট করতে হবে না। আমি মন্টুকে নিয়ে ঘুরে দেখে নেব। আরে কার নাম করছেন আপনি? মন্টু? ওই একটা বদ সওয়াল। শোনেন, ওর ধারে কাছে আপনি যাবেন না, বুঝেছেন? ও দেখা গেল যে গ্রাম দেখাতে নিয়ে আপনারা আজে বাজে জিনিস দেখা ফেলাচ্ছে। কি উল্টা পাল্টা বোঝাবে? আরে ও আমাদের এখানে থাকলে কি হবি? ও তো আমাদের নামে মানুষের কাছে বদনাম গায়ে বেড়ায়। ও, তাহলে তো মুশকিল হয়ে গেল। আরে কিসের মুশকিল? আমি আছে না, আমি আপনার এই গ্রামের একেবারে সব ইঞ্চি ইঞ্চি বুঝোই দিবানে। আপনার ভাইদেরকে কে দেখবে? দুদিন ওরা নিজেরা নিজেকে দেখাশোনা করবে না, কোনো অসুবিধা হবে না। সারা বছর আমি দেখতেছি না, এই 2 দিন আমি না দেখলি পরে ওরা কিছু মনে করবে না, বুঝেছেন? আপনি থাকলে তো ভালোই হয়। হ্যাঁ, আপনার সাথে যদি আমি মিশতে পারি না, তাহলে মনে করেন যে ভালোই ভালোই ভালো হতেই থাকবেনি। মানে? ও মা, এই সোজা কথাটার মানে আপনি বুঝতে পারতেছেন না। আপনি একটা ভালো, আমি একটা ভালো, বুঝেছেন? তাই ভালোই ভালোই মিলে একেবারে ভালোর আলোয় সব সয়লাভ হয়ে যাবে রে। আন্নেরা যদি বড় ভাইজানের হাঁস দেখতেন, পুরা ব্যাসকাই থাকতেন। বড় ভাইজান তো হাসাহাসি করে কিসের জন্য? আন্নারা বোঝেন না কিল্লাই হাসে, এতে সুখ তো আর ধরে না, এতে আরে ঘোরাঘুরি তো নাউট করে নিজে যাকে বসে। আল্লাহ রে আল্লাহ, এই রুম নৌকা বালা বেটা হুদাই এতদিন হুতি হুতি ঘরের খাউন গিলছে। এতে এখন জয় আপার জানলা দড়ি হাইস করে, মস্করা করে, রসিকতা করে, ঘরের ভিতর হান্দাই বই থাকে। বড় কিন্তু অতি বাড়াবাড়ি করতেছে মেজো। এটা কিরাম কথা? একখান মেয়ে মানুষ আমাদের বাড়িতে বেড়াতে আসিছে, হ্যাঁ? এই এরকম উতলা হলি পরে মানুষে কি কবি? আর মেয়ে খালি বা তাক কিরকম হ্যাংলা ভাববি, একবার বুঝতে দেখ। ঠিক করেছিস তো সব। বড় কিরকম দেখলে তো আমাকে হ্যাংলা ভাববি। ভাববি না তা? এই কথা চিন্তা করলি তো আমার মাথা হেঁটে যেতেছে। আই যে এত কথা আন্নে করে কই দিছি, যে আবার কই দিন না। ঠিক আছে, তুমি নিশ্চিন্ত তোমার কাজ করে যাও। খালি মাঝে মধ্যে আমার এসে খবরটা দিয়ে যাবা, বুঝে যাও। বিনিময়ে আন্নারা আল্লাহ কি করবেন? এখনই বিনিময় শিখে ফেলেছিস মন্টু। এখনো তো দিন পরে রয়েছে। মানদাতার আমল রয়ে গেছেন, এখন সবকিছু আগে গেছে না, এখন সবকিছু গিভ অ্যান্ড টেক এর যুগ। আন্নারা আল্লাহ কিছু না করলে আই ক্যান জীবনের রিস্ক লই আন্নাকে উপকার করি আমি। তুই কি চাস? আন্নারা 3 বেলার খাওন নিজের হাতে ধরে খাবে। আরে ডিস্টার্ব করতে চাইতেন না। এই বড়! কি রে, এই তুই কোন যাস? চিৎকার করলি কি জানি? হ্যাঁ, এত ঘন ঘন বাইরে যেতেছে কিসের জন্য? আজকাল তোমার কি হয়েছে? না মানে কিছু হয়নি। ওই হয়েছে কি জানিস, মানে বয়স হচ্ছে তো, আমার মনে হচ্ছে কি যে ওই বহুমূত্র রোগ শরীরে এসে বাসা বাঁধিছে, বুঝেছিস? সেই জন্যই ঘন ঘন জঙ্গলে যাওয়া লাগতেছে। বহুমূত্র লাগেছে শরীরে, বহুবিধ হাসি লাগেছে মুখে। ভালোই তো।